আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আমি আজকে ট্যাংরা মাছ দিয়ে মজার একটা তরকারি রান্না করেছিলাম। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর মজার একটা তরকারি রান্না করেছিলাম। তো মাছগুলো আমি সুন্দর করে কেটে দিয়ে বেছে নিয়েছি। আর এখন এটা আমি রান্না করব একেবারে অল্প কিছু মশলা উপকরণ দিয়ে আমি রান্নাটা করব। তো এখানে কাঁচামরিচ পেঁয়াজ ছিলে নিয়েছি। আর এখন পেঁয়াজগুলো একটু বেশি পরিমাণে পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচামরিচ। আর এখানে দুইটা আলু দিয়ে দিয়েছি। তো আমি আজকে আলু দিয়ে আর গাছের টাটকা বেগুন দিয়ে মাছটা রান্না করব হাতে মেখে। তো এখানে আমি মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম আর এগুলা হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ। তো এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ, একটু জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। তো এগুলা দিয়ে কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর এখন একটু সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। তো এখন এটা আমি ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিব। তো এই যে হাত দিয়ে যদি এভাবে মেখে রান্না করা যায় তো অনেক মজা হয় তরকারিটা। তো এখানে আমি একটু সামান্য রসুন বাটা দিয়ে দিয়েছিলাম। তো এটা দিয়েও আমি ভালো করে একেবারে চটকে সুন্দর করে মেখে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর একটা কালার আসছে। আমি কিন্তু কিছুক্ষণ সময় নিয়ে তরকারিটা মেখে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম আলুটাও আমি পেঁয়াজ মরিচের সঙ্গে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর এখন এর মধ্যে আমি দিয়ে দেব প্রয়োজন অনুযায়ী তেল। তো আজকে এই হাতে মাখানো রেসিপিটি কেমন হয়েছে সম্পূর্ণ দেখে তারপরে কমেন্টে জানাবেন। তো এই যে আমি এখন এর মধ্যে তেল অ্যাড করে দিব। তো চচ্চড়িতে একটু তেল বেশি না হলে খেতে কিন্তু ভালো লাগে না। আর তরকারিটা একেবারে মানে শুকিয়ে ফেলবো না, একটু ভেজা ভেজায় রাখবো। তো ট্যাংরা মাছটা আমার কাছে অনেক ভালো লাগে। তো ভাবলাম এভাবে একটু হাতে মেখে রান্না করি। তো এই যে অনেক সময় কিন্তু কষিয়েও রান্নাটা করি। তো আজকে হাতে মেখে রান্নাটা করতেছি, খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো দেখুন আমি আরও কিছুক্ষণ হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। আর এখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু পানিটা দিয়ে সুন্দর করে আমি তরকারিটা চুলায় দিয়ে জাল করে নেব। তো দেখুন অতিরিক্ত পানি কিন্তু আমি দেইনি, মোটামুটি যতটা প্রয়োজন অতটাই দিয়েছি। আর এখন আমি কড়াইটা চুলায় দিয়ে সুন্দর করে জাল করে নেব। তো প্রিয় আপু ভাইয়েরা যারা ভিডিওটি দেখতেছেন হয়তো বা এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটির সঙ্গেই থাকবেন। তো দেখুন তরকারিটা কিন্তু অনেকটা বলক উঠে আসছে। আর আমি এখন একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখুন ভালো একটা কালার আসছে। আর কি বলবো, তরকারিটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। তো আমাদের গাছের বেগুন দিয়ে আমি তরকারিটা রান্না করতেছি। তো এখানে আমি বেগুনটা দিতে চাইনি, পরে ভাবলাম একেবারে টাটকা বেগুনটা দিলে আরও খেতে খেতে ভালো লাগবে, এই জন্য বেগুনটা আমি দিয়ে দিয়েছিলাম। তো দেখুন তরকারিটা কিন্তু আমি আবারও ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর এখন অনেকটাই কিন্তু ঝোল কমে আসছে। এ পর্যায়ে আমি আর একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি এখন মাছগুলো অ্যাড করে দেব। তো মাছগুলো এই যে দেখুন সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি। আর মাছগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে আলুর সঙ্গে পেঁয়াজের সঙ্গে মিক্সড করে নেব। তো মাছটা কিন্তু দেওয়ার পরে একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, যাতে করে মাছগুলো ভেঙে না যায়, সেদিকে যেন খেয়াল থাকে। না হলে কিন্তু তরকারিটার সঙ্গে মাছটা বেশি জোরে নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। তো দেখুন আমি কিন্তু মাছটা দেওয়ার পরে হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি, সুন্দর করে নেড়ে চেড়ে এখন আমি আরও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে ঢেকে রেখে দেবো আর ভালো করে জাল করে নেব। তো এই যে দেখুন আবারও কিন্তু আমি 5 মিনিট পরে ঢাকনা খুলে এই যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু একটু মানে খুন্তিটা ভেতর দিক দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে করে তরকারিটা মানে মাছগুলো ভেঙে না যায়। তো এই পর্যায়ে কিন্তু আমি আবারও কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। আর এখন আমি উঠিয়ে নিয়েছি। আর আমি যে বেগুনটা ফালা ফালা করে কেটে রেখেছি ওটা এখন দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে
হচ্ছে কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে রেখে দিয়ে তারপরে হচ্ছে অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিলাম। তো যে দেখুন সামান্য একটু পরিমাণে পানিটা দিলাম, দিয়ে আমি হচ্ছে ভালো করে সাবধানে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ আরও রান্না করে নেব। তো কেমন হয়েছে আমার এই রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে এই সহজ সহজ রেসিপিগুলো দেখে সঙ্গেই থাকবেন। যদি প্রথমবার কেউ আমার ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো এখানে দেখুন সুন্দর করে কিন্তু বলকটা উঠে গেছে আর আমার তরকারিটা প্রায় শেষের দিকে রান্নাটা। তো আমি হচ্ছে বেগুনটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমি তারপরে তরকারিটা নামিয়ে নেব। তো এই অল্প উপকরণে একেবারে হাতে মাখিয়ে তরকারিটা খুব মজা হয়েছিল। যদি কখনো এভাবে হাতে মাখিয়ে রান্না না করেন তাহলে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তো আমি হচ্ছে এখন ঢাকনাটা চেপে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন হয়তো বা এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আবার ভিডিওটি একটু সবার মাঝে শেয়ার করে দেবেন। আর এইখানে আমি দেখুন অনেকক্ষণ কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিচ্ছি। তো যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আমার পক্ষ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। তো সবাইকে রিকোয়েস্ট করব সবসময় সবার ভিডিও ফুল ওয়াচ করবেন। তো এখানে কিন্তু আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছিল আমার রান্নাটা। তো দেখুন অনেকক্ষণ কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আর এখন আমি একেবারে লাস্ট মোমেন্টে চলে আসছি রান্নার। এখন হচ্ছে আমি তরকারিটা কিছুক্ষণের মধ্যে চুলা থেকে নামিয়ে নেব। এখানে আমি কিন্তু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম, এই যে এটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, খেতে খুব ভালো লাগে। তো এই পর্যায়ে আমি হচ্ছে কড়াইটা নামিয়ে বাটিতে পরিবেশন করে নেব তরকারিটা। এই যে দেখুন আমি কিন্তু তরকারিটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা লবণীয় হয়েছিল, অনেক মজা হয়েছিল তরকারিটা, না করলেই বুঝবেন না। একেবারে ধোয়া ওঠা তরকারিটা গরম ভাতের সাথে কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। তো এইরকম অল্প মশলাই কিন্তু রান্নাটা সহজেই করে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর হয়েছিল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।